মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল। সেই বেলাল ওই আফ্রিকার জঙ্গল থেকে বেলাল এসেছেন। দেখতেও বড় কুৎসিত, দেখতেও বড় কালো। ওরে বেলাল ওই নিষ্ঠুর উমাইয়ার বাসায় কাজ করিয়া বেলাল চলে। এত গরিব ওই বেলাল উমাইয়ার বাসায় কাজ করে। উমাইয়ার বাসায় কাজ করতেছে আর বেলাল জবান দিয়া পড়তেছে ইয়া সমাদ, ইয়া আহাদ, আহাদ 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 করে স্লোগান দেয়, জিকির করে। একবার উমাইয়ার নজর পড়ে গেল বেলালের দিকে। এ বেলাল, হাতে দিয়া কাজ করো, পায়ের দিয়া কাজ করো। এরে বেলাল, জবান দিয়া তুই কার গুণগান গাও, কার স্লোগান করতেছ? এবার বেলাল ডাক দেয়া কয়, রে উমাইয়া, আমি আমার মালিকের ডাকতেছি। যেই মালিক আমারে বানাইছে ওই মালিকে তোমারে বানাইছে। উমাইয়ার মাথার চাঁদে গরম হয়ে গেছে। আবু জাহিল্লার কাছে দৌড়ায়, দলের নেতা আবু জাহিল্লার কাছে দৌড়ায়। ও আবু জাহাল, আমার ঘরে গোলাম উমাইয়া, আমার ঘরে ওই বেলাল গোলাম। বেলাল গোলাম হাতে দিয়া কাজ করে, পায়ের দিয়া কাজ করে, কিন্তু জবান দিয়া কার জানি স্লোগান দেয়, কার জানি আবার নাম জপতেছে, কার জানি গুণগান গায়। আবু জাহিল্লা গোয়েন্দা বাড়াইয়া দিল, ডাক দিয়া দেখতেছে, ওই গোয়েন্দার মাধ্যমে দেখতেছে মূলত বেলাল আল্লাহর গুণগান গায়। আবু জাহিল্লার কানে খবর পৌঁছায়া দিছে। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও উমাইয়া, বিলম্ব আর করবি না, বেলালকে ভালো করে শায়েস্তা করে দাও, বেলালকে ভালো করে মারি দিবা, বেলালের জবান সেলাই করে দাও। এই বেলালের জবান বন্ধ করতে হবে, না হলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। উমাইয়া মাথার চান্দি গরম করিয়া ডাক দিয়া কয়, রে বেলাল, আমার বাসায় কাজ করিয়া গোলামি করিয়া তোর সংসার চলে, পেট চলে। ও বেলাল, এই জবান দিয়া আর ওই মাওলার গুণগান গাইতে পারবি না, এই জবান দিয়া আল্লাহরে ডাকতে পারবি না, এই জবান দিয়া কারো গুণগান চলবে না, শুধু আমার গুণগান চলবে, আবু জাহিলের গুণগান চলবে। বেলাল চোখ বড় করিয়া, চোখটাকে গরম করিয়া ডাক দিয়া কই, রে ও ফাসিস্ট উমাইয়া, শুনে নে, আমার জীবন যাই যাক, আমার চাকরি যাই যাক, কোনো টেনশন নাই, তারপর আমার মাওলার গুণগান বন্ধ করা যাবে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বেলাল ডাক দিয়া কয়, আমি একজন ইমানদার, ইমানদারের ইমানের উপর যদি বাধা আসে, ইমানের পাওয়ার কমে না বাড়ে? পাওয়ার দিয়া বলেন, বাড়ে না কমে? আমরা কেমন ইমানদার হইলাম, বরং আমাদের ইমান কোনো না কোনো এক সময় টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। যেটা কেউ ঠিক কিনা? চায়ের দোকানে এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ইমান বিক্রি হয়। আমরা কেমন ইমানওয়ালা বুঝে নেও। ও যুবক, তোমার বুকের ভিতরে হাত ধরিয়া তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কোন প্রকারের ইমানদার হলাম? এই দিন সামনে জাতীয় নির্বাচন আসতেছে। ওরে খোদা, মাথা গরম, সবার গরম, চতুর্দিক থেকে সবাই ঘুষ নাই। কে কারে ধরবে, কে কারে মারবে, কে কারে টাকা খাওয়াবে, কার কাছ থেকে কে কোন কৌশলে ভোট চাবে। অবস্থা একদম ভয়াবহ দেশের অবস্থা। আপনারা আমাদের চাইতে ভালো বুঝেন, কারণ মোবাইল তো আপনাদের হাতে হাতে আছে। ওরে খোদা, রাত্রে একটা দুইটা ঘুম হারাম, খবর আর খবর, খবর আর খবর। ভাইরা আমার, সব কিছু জানেন, কিন্তু আমাদের ইমান এক কাপ চায়ের বিনিময়ে চায়ের দোকানে বসে ইমান বিক্রি হয়ে যায়। সামনে নির্বাচন আসছে, 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই যে দেখছেন, সত্য কথা বলে ফেলাইছে। কহ ঠিক আছে, ইমান বিক্রি করবেন। ইমান বিক্রি করবেন না রাখবেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আরো জোরে কন, আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আরো পাওয়ার দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ কয়ে, হে গোলাম, ভালো করে শুনবা, ভালো করে বুঝবা। বেলাল
জীবন দিয়েছি, বেলাল দুনিয়ার সব দিবি, তারপরও আমার মালিককে ছাড়বি না। আমার আল্লাহকে মাইনাস করা যাবে না। উমাইয়া ডাক দিয়া কয়, রে বিলাল, তোর জবানটা বন্ধ রাখবি, না হলে তোর চাকরি হারাবি, জীবন হারাবি, জৈবন হারাবি। বেলাল ডাক দেয়া কয়, রে পাপিষ্ট উমাইয়া, আমার জীবন যাবে, জৈবন যাবে, চাকরি যাবে, বিন্দু পরিমাণ আমি এগুলার কোন ধরনের পরোয়া করি না। এরে উমাইয়া, আমি আমার একমাত্র মাওলারে ভালোবাসি, কারণ আমার আল্লাহ আমার এই আল্লাহ হলো আমার সব। বলো, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে থাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেই দিকে থাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। এ গোলাম উমাইয়াকে ডাক দিয়া বেলাল বলে, এরে উমাইয়া, আমি কোনো ভয় পাবো না, আমি আল্লাহর গোলাম। আমার হাত বন্ধ হয়ে যাবে, পা বন্ধ হয়ে যাবে, আমার জবান বন্ধ হয়ে যাবে। আমি আমার কলব দিয়া মাওলারে ভালোবাসি, আমি আমার মাওলারে চাই, আমি আমার মাওলারে চাই। আর ডাক দিয়া কয়, ও ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? ওরে আমার মাওলারে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে আমি চিনতে পারলাম না, তোমাকে পাই বারাসি ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের মাহফিলে করলাম বিছানা। এরে আমার যুবক বাবারা, নিয়ামত কি পরিমাণ দিলাম বন্ধ, তোর কোনো হিসাব নাই। এ বলা সদরের মুসলমান, কি পরিমাণ তোরে নিয়ামত দিলাম বান্দারে। আমি আল্লাহ তোরে রাস্তার কুকুর বানাই নাই বান্দারে, আমি আল্লাহ তোরে গোয়াল ঘরের গরু বানাই নাই বান্দারে, আমি আল্লাহ তাআলা তোরে বনের হিংস্র প্রাণী বানাই নাই। এ গোলাম শুনে নে, আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে সৃষ্টির সেরা মানুষ বানাইয়া তোরে দুনিয়াতে পাঠাইলাম। এ গোলাম, সৃষ্টির সেরা মানুষ হয়েছ,
এ গোলাম, আমি আল্লাহ তোরে রাস্তার কুকুর বানাই নাই, পারতাম তোরে রাস্তার কুকুর বানাইতে, না রে গোলাম না, আমি আল্লাহ তাআলা তোরে রাস্তার কুকুর বানাই নাই, সুন্দর রূপ দিয়ে আমি আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইলাম। এ গোলাম, আমি আল্লাহ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ করি নাই, এরে গোলাম, আমি আল্লাহ তাআলা এমন নবীর উম্মত তোরে দুনিয়াতে বানাইয়া পাঠাইলাম। এরে গোলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত আম্বিয়া কেরাম কান্না করেছেন, আল্লাহ দুনিয়াতে নবুয়তের দরওয়াজা আমার জন্য ওপেন না করিয়া, ও মালিক তুমি শেষ নবীর উম্মত বানাইও, ও মালিক শেষ নবীর উম্মতের কত দাম হলে আমার নবীরা কান্না করতেন। নবীরা কান্না করে বলেন, আল্লাহ শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাইয়া। এ গোলাম, কোনো দিন আমার মালিকের কাছে বলো নাই রে আল্লাহ তুমি শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাও? না না না, আল্লাহ তোরে দয়া করে মায়া করে এ গোলাম তোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর উম্মত বানাইছে। কারা কারা বেজা হাত উঠান তো দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর উম্মত হয়েছেন, আপনারা কি বেজার না খুশি? আওয়াজ তুলে কথা বলা, খুশি না বেজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন। ভাইরা আমার, আল্লাহ কয়রে গোলাম আমি তোরে শেষ নবীর উম্মত বানাইছি, শুধু তাই না এরে গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর, আমি আল্লাহ মায়ার নবীর উপরে এ পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এরে গোলাম, আমি আল্লাহ এই কোরআন পাহাড়কে দেই নাই, এ গোলাম আমি আল্লাহ এই কোরআন জমিনকে দেই নাই, আমি আল্লাহ এই কোরআন আসমানকে দেই নাই, আমি আল্লাহ এই কোরআন বাতাসকে দেই নাই, না রে গোলাম না না, আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজর, এ গোলাম আমি আল্লাহ তাআলা আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পাঠাইয়া আমি আল্লাহ আমার মায়ার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই কোরআনকে সুন্দর শান্তির ঠিকানা বানায়া দিলাম। এ গোলাম কি পরিমাণ নিয়ামত পেয়েছো, তোমার মায়ার নবীর শান ও মান। ও যুবক, তুই এখনো চিনতে পারো নাই আমার মায়ার নবীর শান ও মান। যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য গর্তের ফিফিলিকা পাগল, যেই নবীর জন্য বনের হরনি পাগল, যেই নবীর জন্য বনের হিংস্র প্রাণী পাগল, যেই নবীর জন্য বিশাল বড় বড় বৃক্ষগুলো পর্যন্ত পাগল। এ গোলাম, আমার মায়ার নবী এত দামি নবী, আমার মায়ার নবীকে আসমান পর্যন্ত আমার মায়ার নবীকে চিনল, জমিন আমার মায়ার নবীকে চিনল। এর গর্তের ফিফিলিকা আমার মায়ার নবীর জন্য পাগল হয়ে গেল, গর্তের মৃত গুইসা আমার নবীর জন্য পাগল হয়ে গেল, আমার মায়ার নবীর জন্য সমুদ্রের মাছ আমার মায়ার নবীর জন্য পাগল হয়ে গেল। এরে গোলাম, আমার মায়ার নবী মরুভূমি দিয়া হেঁটে হেঁটে যায়, একটা ইয়াহুদির সাথে মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। আমার মায়ার নবীর সাথে মোলাকাত হওয়ার পর আমার মায়ার নবীকে ইয়াহুদি ডাক দিয়া কয়, মান আংতা, তুমি কে? মায়ার নবী ডাক দিয়া কয়, ও ইয়াহুদি ভাই, আনা মুহাম্মদ, তুমি কি আমাকে চিনো না? ইয়াহুদি ডাক দেয়া কয়, রে মুহাম্মদ, আমি তোমাকে চিনি না, তবে অনেক দিন পর্যন্ত শুনেছি এই মুহাম্মদ নাকি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে, নবী হয়েছে, তুমি কি সেই মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। এ মুহাম্মদ, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, এ ইহুদি ভাই, তুমি আমাকে কে প্রশ্ন করবা করো। ইহুদি একটা কয়, মুহাম্মদ সামনের দিকে নজর করে তাকাইয়া দেখো, ওই পাহাড়ে বড় বড় বৃক্ষ দেখা যায়। এরে মুহাম্মদ, ওই তোমার আঙ্গুলের ইশারায় যদি একটা বড় বৃক্ষ আমার সামনে আনতে পারো, আর এই বৃক্ষটা যদি তোমাকে সাক্ষী দেয় তুমি একজন নবী, ও পয়গম্বর আরবি মুহাম্মদ, আমি ইহুদি বিলম্ব করব না,
সাথে সাথে তোমার সামনে দাঁড়াইয়া কালিমা পরে মুসলমান হয়ে যাব। এরে মুমিন ভাই, মায়ার নবী আসমানের দিকে তাকিয়েছি, কারণ আমার মায়ার নবী নিজের ইচ্ছায় একটা কদম দেয় না। আমার মায়ার নবী জিহ্বা আল্লাহর অনুমতি ছাড়া নাড়ায় না। আমার মায়ার নবী যখন আসমানের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, যাও জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার মুহাম্মদ আরবির কাছে তাড়াতাড়ি চলে যাও, আমার মুহাম্মদের কাছে যাও, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যায় প্রশ্ন ইহুদি করেছে, সাথে সাথে বাস্তবায়ন করতে বলো। আমার মুহাম্মদ হাত নাড়াইতে দেরি হবে, আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, ওই পাহাড়ের বিশাল বড় বৃক্ষ আমার মুহাম্মদের সামনে আসতে দেরি হবে না। এরে ভোলার যুবক, ভালো করে শুনে নে ওরে বাবা, আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুলের ইশারা যখন দিয়েছে বৃক্ষের দিকে, আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়। আল্লাহর কি ফয়সালা, আমার মায়ার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে ওই পাহাড়ে বিশাল বড় গাছ আমার মায়ার নবীর সামনে হাজির। ইহুদির শরীরটা থরথর করে কাঁপতেছে, ইহুদি চোখ দিয়া পানি পালাইতেছে। মায়ার নবী ডাক দেয়া কই, রে ইহুদি, ও ভাই, তোরতে কান্না করতে বলা হয় নাই, তুমি কেন কান্না করতেছ? ইহুদি ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি এতদিন পর্যন্ত আপনাকে চিনতে পারলাম না। ও আমার মায়ার নবী, আর বিলম্ব করবেন না, আপনার বরকতময় হাতের সাথে হাতটা লাগায়া আবারে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনে, তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে ফিসুয়া, মুহাম্মদ আরবি হাইওয়া নবী रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के फसे गुनाहगार এ আমার যুবক ভাইয়েরা রে আমার ওই আমার মায়ার নবীর দরকার আছে না নাই আরো পাওয়ার দিয়া বলো আছে না নাই এ গোলাম যারা মনে করবে নবীর দরকার নাই আল্লাহর কসম এই বয়ান থেকে বলে গেলাম রে কপাল পোড়া যুবক
দুনিয়াও হারাইলি আখিরাতও হারাইলি, কোনো সন্দেহ নাই। কারণ আমার মায়ার নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, গোলাম ভালো করে শুনে নাও, ওগো নবী আপনি শোনাইয়া দেন, আপনাকে যারা মহাব্বত করে এই মহাব্বতের মাপকাঠি হলো আমি আল্লাহকে মহাব্বতের মাপকাঠি হলো আপনাকে মহাব্বত করা। ওগো নবী আপনাকে যারা মহাব্বত করবে না, আল্লাহর কসম করে বলি ও গোলাম নাফরমান, তুই আল্লাহরও ভালোবাসা পাবি না। জমিনে একদল আছে আহলে কোরআন দাবি করে, এরা রাসূল মানতে চায় না, সাহাবায়ে কেরামকে মানতে চায় না, সাহাবায়ে কেরামকে শরীয়তের মাপকাঠি বলতে চায় না, স্লোগান দিয়ে কয় আমরা হাদিস মানি না, কোরআন মানি। আমরাও বলবো মূলত তোরা ইহুদি খ্রিস্টানের দালাল, ঠিক কিনা বল? ভাইরা আমার, যারা নবী মানে না, সাহাবায়ে কেরামকে শরীয়তের মাপকাঠি মানতে চায় না, নবীর ব্যাপারে অকাট্য ভাষা কথা বলতে চায়, সাহাবায়ে কেরামের ব্যাপারে অকাট্য ভাষা কথা বলতে চায়, আমাদের বুঝার বাকি নাই। এরা আলেম নামে কলঙ্ক, এরা ইহুদি খ্রিস্টানের নাম করা চূড়ান্ত দালাল, ঠিক কিনা বলেন? একটা বেঈমান এজেন্ট, ইহুদিদের একটা এজেন্ট বাংলাদেশে কাজ করছে। আপনারা ভালো করে জানেন, উত্তরবঙ্গ বিশেষ করে টার্গেট নিয়েছে কুড়িগ্রাম। এই উত্তরবঙ্গ থেকে কুড়িগ্রামের মানুষগুলো অসহায়, এই অসহায় মানুষগুলোকে তারা টার্গেট করেছে। তারা খ্রিস্টান মিশনারি নামক সংস্থা করে ঘরে ঘরে টাকা পৌঁছায়া দেয়, ঘরে ঘরে টাকা পৌঁছায়া দেয়। ফ্যামিলিগতভাবে খরচ করার তৌফিক নাই, তারা টাকা দিচ্ছে প্রত্যেক মাসে 5 থেকে 7,000 10,000 টাকা করে করে মানুষগুলাকে খ্রিস্টান বানাচ্ছে। জোরে কান ঠিক কিনা? আমাদের বুঝার বাকি নাই। বর্তমানে যারা স্লোগান দিয়ে বলতে চায় আমরা আহলে কোরআন, কোরআনের দাবিদার, কোরআন মানি, হাদিস মানি না, আল্লাহর রাসূল বলে তোদের উপর লানত। কারণ কোরআন এবং সুন্নাহই হলো একমাত্র শরীয়তের মাপকাঠি। কোরআন মানবি, হাদিসকে মাইনাস করবি, কোনোদিন তোরা মুসলমান হতে পারবি না। যেই কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা কথা বলছি, কাদিয়ানী কাফের, তাহলে তোদের সাথে কাদিয়ানীদের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? অতএব চোখ কান মাথা সব খোলা রাখবেন। আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছে কি দেয় নাই? এই বিবেক ঠিক রাখবেন। বিবেক দিয়ে হিসাব নিকাশ করে স্লোগান দিবেন। আপনি স্লোগান দিচ্ছেন কার পক্ষে, স্লোগানটা লাগিয়ে গেল কার বিপক্ষে, বুঝতে হবে। বুঝার মতো তৌফিক আল্লাহ সকলকে দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সম্প্রদায়, এ বিশ্বাসীর দল, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো সিলমের মধ্যে। সিল লাম মিম মাদ্দা, ইসলামের মাদ্দা হচ্ছে 3টি, সিল লাম মিম, সিলমুন। এই সিলমুন হচ্ছে ইসলামের মাখাজ, ইসলামের মেন প্রাণ কেন্দ্র। 3টা অক্ষর, অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। উদখুলু, আল্লাহ বলে হে বিশ্বাসীগণ, তোমাদেরকে বলছি, আমি বেঈমানকে বলি নাই। আল্লাহ কোরআনের বহু জায়গার মধ্যে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। কোরআনের বহু জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ বলেছেন হে কাফের সম্প্রদায়। কোরআনের বহু জায়গার মধ্যে বলেছেন হে মানুষ সকল। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হে মুমিন সম্প্রদায়।
হে বিশ্বাসের দল, শোনো, উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে করো। শুনে নাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবি। শুনে নে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ এই শয়তান তোদের প্রকাশ্য দুশমন। জোরে কোন ঠিক কিনা? শয়তান আমাদের আপন না দুশমন? বেঈমান আমাদের আপন না দুশমন? হিন্দু আমাদের আপন না দুশমন? সনাতন আমাদের আপন না দুশমন? ইসকন আমাদের আপন না দুশমন? আজকে ভালো করে শুনেন, জায়গায় জায়গায় হিন্দুদের উগ্রবাদী সংগঠন, সনাতন ধর্ম অবলম্বীদের উগ্রবাদী সংগঠনের নাম হচ্ছে ইসকন। এই ইসকন সম্প্রদায় এত উগ্রবাদী, এত হাইওয়ান জানোয়ারের মতো তারা কাজ করে। আমাদের সরলা সবলা এই মুসলিমা মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া এই মেয়েদের ইজ্জতকে ধ্বংস করার জন্য তারা লেগে পেরে নেমে আছে। যেরকম ঠিক কিনা? সারা বাংলাদেশ ব্যাপী আনাচে কানাচে চিপাই চাপাই এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে, এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে। অতএব এখান থেকেও সাবধান থাকতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে আমরা আবৃত হয়ে আছি। যেরকম ঠিক কিনা? মুসলমান যুগে যুগে ইমানি পরীক্ষা দিয়েছেন, যুগে যুগে ইমানি পরীক্ষা দিয়েছেন। এখনো আমাদের ইমান চোর এই দেশে আছে না নাই? ইমান চোর এই দেশে আছে, ইমান ডাকাত এই দেশে আছে। এরা ইমানের উপর হামলা করবে, সময় পেলেই ইমানের উপর হামলা করে ইমানকে ধ্বংস করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য সচেতন সজাগ দৃষ্টি আমাদের সকলকে রাখতে হবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে মুমিন সম্প্রদায়, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কারণ ইসলাম ইমানের জন্য প্রয়োজন। ইমানের জন্য যেমন ইসলাম প্রয়োজন, ইসলামের জন্য তেমন ইমান প্রয়োজন। লাজিম আল মালজুম, একটা আরেকটার জন্য বিশেষ প্রয়োজন। এ মুমিন, ইসলাম ছাড়া তুই কবরের মধ্যে জান্নাত পাবি না, আবার ইমান ছাড়াও তুই কবরের মধ্যে জান্নাত পাবি না। এ মুমিন, ইমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বলেছো, এরে গোলাম এবার তুমি ইসলামের সিঁড়ির মধ্যে পা রাখবা। আগে তুমি মুমিন হয়েছো, এখন তুমি ইসলামের সিঁড়ির মধ্যে পা রাখবা। ইসলামের সিঁড়ি কি? বুনিয়াল ইসলাম খামসুন, এই ইসলামের সিঁড়ি পাঁচটি রে গোলাম। এই পাঁচটি সিঁড়ির মধ্যে তোর এবার পা রাখতে হবে। আল আউয়াল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালিমায়ে শাহাদাত পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি একজন ইমানদারের খাতায় নামটা উঠে গেল। এরপরে তোমার কাজ ওয়া ইকামিস সালাহ, এরে গোলাম তুমি নামাজ কায়েম করো। এবার তোমার নামাজ দিয়ে বাস্তবায়ন করতে হবে। আসলে কি তুমি একজন মুমিন কিনা পরিচয়? নামাজ লাগবে। একজন মুমিনের জন্য নামাজ জরুরি, দরকার আছে না? না, তুমি একজন মুমিন কিনা বুঝতে হবে। বুঝবো তখনই যখন তুমি নামাজ পড়ো। নামাজ, হে গোলাম, নামাজ যখন তুমি পড়বা তাহলে বুঝবো তুমি এবার ইসলামের মধ্যে ঢুকতেছো। এরে গোলাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এরে গোলাম এবার যখন তুমি যাকাত আদায় করে দেবা বুঝবো তুমি ইসলামের মধ্যে ঢুকছো। এরে গোলাম এরপরে যখন রমজান মাসে রোজা রাখবা তখন বুঝবো তুমি ইসলামের মধ্যে ঢুকতেছো। এরপরে গোলাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তুমি জিয়ারত করতে যাওয়া তখন বুঝবো তুমি ইসলামের মধ্যে ঢুকছো। এ গোলাম যদি একটাও না করো আর মুখের চাপা দিয়া যদি বলো আমি ঈমানদার, আমাদের বুঝার বাকি নাই তুমি টাটকা মুনাফিকের গোলাম। তুমি টাটকা মুনাফিক। এরে গোলাম ভালো করে শুনবা, আল্লাহ কয় হে দুনিয়ার ইমানদারের দল, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নাও।
ইসলাম আংশিক নয়, বরং ইসলাম হলো কামেল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে ঢুক, কিছু করবি কিছু করবি না তা হবে না। এ গোলাম, ইসলামটারে দুনিয়ার সবচেয়ে আপন সম্পদ বানাইয়া নাও। আল্লাহ কাইরে গোলাম, দুনিয়াতে কত তন্ত্র মন্ত্রওয়ালা ধর্ম আছে, এগুলা সব মানুষের বানানো ধর্ম। সনাতন ধর্ম মানুষের বানানো ধর্ম, খ্রিস্টান ধর্ম মানুষের বানানো ধর্ম, ইয়াহুদি ধর্ম মানুষের বানানো ধর্ম। একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, যেই ধর্ম দুনিয়ার কেউ বানাই নাই। একটু পাওয়ার দিয়া বলবেন এই ধর্মটা বানাইছেন কে? আরো পাওয়ার দিয়া বলো, বানাইছে কে? আল্লাহ কয় এই ধর্ম দুনিয়ার কেউ বানাই নাই। এরে ভোলার মুসলমান, এই ধর্ম দুনিয়ার কেউ বানাইতে পারে নাই, এই ধর্ম বানিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় নিশ্চয়ই মনোনীত ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচন করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচিত করেছি। ইসলামকে তোমাদের দিন বানিয়ে দিলাম, ইসলামকে তোমাদের ধর্ম বানায়া দিলাম। এ গোলাম, পৃথিবীতে বহু ধর্ম অবলম্বীরা আছে, সব চাপার জোরে স্লোগান দিয়া কয় এটি আমাদের ধর্ম। এই ধর্মের জন্য পাগল হয়ে যায়, ধর্ম পালন করতে গিয়া কতই না বাহাদুরি করে, কতই না নিজেদেরকে গর্বিত মনে করে। না না না, এই ধর্ম পালন করিয়া কোনো লাভ হবে না। মক্কার একটা মুশরিক 40 বছর পর্যন্ত এই সনাতন ধর্ম পালন করতে গিয়া নিজের হাতে মূর্তি বানাইয়া ওই মূর্তিকে সামনে নিয়া সারাটা রাত শুধু ডাক দিত, ইয়া সনাম, ইয়া সনাম বলিয়া শুধু সারা রাত চিল্লায় আর জিকির করে। 40টা বছর হয়ে গেল, কোনো দিন মূর্তি তারে সারা দেয় না। হঠাৎ করে একদিন ভুলবশত জবানটা খুলিয়া হঠাৎ করে সবকতুল লিসান হইয়া জবান দিয়া বের হইয়া গেল, ইয়া সমাদ, ইয়া সমাদ। সমাদ হলো আমার আল্লাহর সিফাতি নাম। এই সমাদ শব্দ বলতে দেরি হয়, আমার আল্লাহর কুদরতি আরশ থেকে আল্লাহ পাক বান্দাকে ইলহামের মাধ্যমে আওয়াজ দিতে দেরি করেন নাই, আল্লাহ জবাবটা দিতে দেরি করেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ওরে আমার আদরের গোলাম, এত গভীর রাত তুই আমারে কেন ডাকলা? এত গভীর রাত তুই আমারে কেন ডাকছ রে গোলাম? এরে গোলাম, আমি আল্লাহ তোর দরবারে হাজির হয়ে গেলাম। ওই খ্রিস্টান, ওই মুশরিকের গোলাম মুশরিক, ওই মুশরিকের বাচ্চা হতভম্ব হয়ে জমিনে পড়ে গেল। হুশটা আসার পর এরপরে মনে মনে ভাবতেছে, 40টা বছর পর্যন্ত মূর্তির সামনে নিয়া ডাকলাম, একটা দিনও কোনো ডাকের সাড়া দেয় নাই। অথচ আমার আল্লাহ ভুলবশত জবান খুলিয়া বলেছ ইয়া সমাদ, বলতে দেরি হয়, আমার দয়াময় মালিক আল্লাহর কুদরত সারা দিতে দেরি করে না। এরে গোলাম, আমার আল্লাহরে চিল্লা না। এরে মুমিন, মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল, কে সেই বেলাল? ওই আফ্রিকার জঙ্গল থেকে বেলাল এসেছেন। দেখতেও বড় কুৎসিত, দেখতেও বড় কালো। ওরে বিলাল, ওই নিষ্ঠুর উমাইয়ার বাসায় কাজ করিয়া বেলাল চলে। এত গরিব ওই বিলাল উমাইয়ার বাসায় কাজ করে, উমাইয়ার বাসায় কাজ করতেছে, আর বেলাল জবান দিয়া পড়তেছে, ইয়া সমাদ, ইয়া আহাদ, আহাদ 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 করে স্লোগান দেয়, জিকির করে। একবার উমাইয়ার নজর পড়ে গেল বেলালের দিকে। এ বেলাল, হাতে দিয়া কাজ করো, পায়ের দিয়া কাজ করো। এরে বেলাল, জবান দিয়া তুই কার গুণগান গাও, কার স্লোগান করতেছ? এবার বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া,
আমি আমার মালিকের ডাকতেছি, যেই মালিক আমারে বানাইছে ওই মালিকে তোমারে বানাইছে। উমাইয়ার মাথার চাঁদে গরম হয়ে গেছে, আবু জাহিল্লার কাছে দৌড়ায়, দলের নেতা আবু জাহিল্লার কাছে দৌড়ায়, ও আবু জাহাল, আমার ঘরে গোলাম উমাইয়া, আমার ঘরে ওই বিলাল গোলাম, বেলাল গোলাম হাতে দিয়া কাজ করে, পায়ের দিয়া কাজ করে, কিন্তু জবান দিয়া কার জানি স্লোগান দেয়, কার জানি আবার নাম জপতেছে, কার জানি গুণগান গায়। আবু জাহিল্লা গোয়েন্দা বাড়াইয়া দিল, ডাক দিয়া দেখতেছে, ওই গোয়েন্দার মাধ্যমে দেখতেছে মূলত বেলাল আল্লাহর গুণগান গায়। আবু জাহিল্লার কানে খবর পৌঁছায়া দিছে। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও উমাইয়া, বিলম্ব আর করবি না, বেলালকে ভালো করে শায়েস্তা করে দাও, বেলালকে ভালো করে মারি দিবা, বেলালের জবান সেলাই করে দাও, এই বিলালের জবান বন্ধ করতে হবে, না হলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। উমাইয়া মাথার চান্দি গরম করিয়া ডাক দিয়া কয়, রে বিলাল, আমার বাসায় কাজ করিয়া গোলামি করিয়া তোর সংসার চলে, পেট চলে, ও বেলাল, এই জবান দিয়া আর ওই মাওলার গুণগান গাইতে পারবি না, এই জবান দিয়া আল্লাহরে ডাকতে পারবি না, এই জবান দিয়া কারো গুণগান চলবে না, শুধু আমার গুণগান চলবে, আবু জাহিলের গুণগান চলবে। বেলাল চোখ বড় করিয়া, চোখটাকে গরম করিয়া ডাক দিয়া কই, রে ও ফাসিস্ট উমাইয়া, শুনে নে, আমার জীবন যাই যাক, আমার চাকরি যাই যাক, কোনো টেনশন নাই, তারপরও আমার মাওলার গুণগান বন্ধ করা যাবে না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বিলাল ডাক দিয়া কয়, আমি একজন ইমানদার, ইমানদারের ইমানের উপর যদি বাধা আসে, ইমানের পাওয়ার কমে না বাড়ে? পাওয়ার দিয়া বলেন, বাড়ে না কমে? আমরা কেমন ইমানদার হইলাম, বরং আমাদের ইমান কোনো না কোনো এক সময় টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, যেটাও ঠিক কিনা? চায়ের দোকানে এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ইমান বিক্রি হয়। আমরা কেমন ইমানওয়ালা বুঝে নেও। ও যুবক, তোমার বুকের ভিতরে হাত ধরিয়া তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কোন প্রকারের ইমানদার হলাম? এই দিন সামনে জাতীয় নির্বাচন আসতেছে, ওরে খোদা মাথা গরম, সবার গরম, চতুর্দিক থেকে সবাই ঘুষ নাই, কে কারে ধরবে, কে কারে মারবে, কে কারে টাকা খাওয়াবে, কার কাছ থেকে কে কোন কৌশলে ভোট চান, অবস্থা একদম ভয়াবহ দেশের অবস্থা। আপনারা আমাদের সাই তো ভালো বুঝেন, কারণ মোবাইল তো আপনাদের হাতে হাতে আছে। ওরে খোদা, রাত্রে একটা দুইটা ঘুম হারাম, খবর আর খবর, খবর আর খবর। ভাইরা আমার, সব কিছু জানেন, কিন্তু আমাদের ইমান এক কাপ চায়ের বিনিময়ে চায়ের দোকানে বসে ইমান বিক্রি হয়ে যায়। সামনে নির্বাচন আসছে, 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? এই যে দেখছেন, সত্য কথা বলে ফেলাইছে, কহ ঠিক আছে, ইমান বিক্রি করবেন। ইমান বিক্রি করবেন না রাখবেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। আরো জোরে কন, আরো জোরে বলেন, হেদায়াতের মালিক কে? আরো পাওয়ার দিয়া বলেন, হেদায়াতের মালিক কে? আল্লাহ কয়ে, হে গোলাম, ভালো করে শুনবা, ভালো করে বুঝবা, বিলাল জীবন দিয়েছি, বিলাল দুনিয়ার সব দিবি, তারপরও আমার মালিককে ছাড়বি না, আমার আল্লাহকে মাইনাস করা যাবে না। উমাইয়া ডাক দিয়া কয়, রে বিলাল, তোর জবানটা বন্ধ রাখবি, না হলে তোর চাকরি হারাবি, জীবন হারাবি, জৈবন হারাবি। বিলাল ডাক দেয়া কয়, রে পাপিষ্ট উমাইয়া, আমার জীবন যাবে, জৈবন যাবে, চাকরি যাবে, বিন্দু পরিমাণ আমি এগুলার কোনো ধরনের পরোয়া করি না। এরে উমাইয়া, আমি আমার একমাত্র মাওলারে ভালোবাসি, কারণ আমার আল্লাহ আমার এই আল্লাহই হলো আমার সব। বলো, আল্লাহ
আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে থাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেই দিকে থাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। এ গোলাম উমাইয়াকে ডাক দিয়া বেলাল বলে, এরে উমাইয়া, আমি কোনো ভয়ে পাবো না, আমি আল্লাহর গোলাম। আমার হাত বন্ধ হয়ে যাবে, পা বন্ধ হয়ে যাবে, আমার জবান বন্ধ হয়ে যাবে। আমি আমার কলব দিয়া মাওলারে ভালোবাসি, আমি আমার মাওলারে চাই, আমি আমার মাওলারে চাই। আর ডাক দিয়া কয়, ও ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? ওরে আমার মাওলারে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে আমি চিনতে পারলাম না, তোমাকে পাই বারাসি ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের মাহফিলে করলাম বিছানা। এরে আমার যুবক বাবারা, এ জমিনে একদল আল্লাহর পাগল আছে, এরা দুনিয়ার পাগল না। যেমন দুনিয়ার পাগলও আছে, আল্লাহর পাগলও আছে। দুনিয়ার পাগল বিবির জন্য পাগল, দুনিয়ার পাগল নারীর জন্য পাগল, দুনিয়ার পাগল বাড়ির জন্য পাগল, দুনিয়ার পাগল গাড়ির জন্য পাগল। এই জমিনের মধ্যে আল্লাহর একদল পাগল, এরা 24টা ঘন্টা দুনিয়ার কারোরই চিন্তা করে না, এরা আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে, ফিকির করে। আর যেই দিকে যাই শুধু আল্লাহর কুদরতের নজর পড়ে। রাত্রের বেলা দুনিয়ার সব ঘুমাইয়া যায়, আল্লাহর এই খাঁটি গোলামগুলো রাত্রের বেলা বাবা ঘুমায় না, বরং রাত্রের বেলা না ঘুমাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া এরা মাওলার সাথে গুণগান গায়, মাওলার সাথে কথোপকথন করে, মাওলার নামের গুণগান তারা গায়। নামাজের পর দুটো হাত মালিকের দরবারে উঠাইয়া দেয়, চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, রে আমার মালিক, ওরে আল্লাহ, আমার মতো অদম এ জমিনে কেউ নাই, আমার মতো জালেম এ জমিনে কেউ নাই, আমার মতো নাফরমান এ জমিনে কেউ নাই। এইভাবে বলে বলে চোখের পানি ফালাইয়া কান্না করে। আর কয়, রে আল্লাহ, গোটা দুনিয়ার জিন্দিগির সব বান্দাদের গুনাহ মাফ করে দাও। যত জমিনে যত বান্দা আছে সব বান্দাকে রহমতের চাদর দিয়া ডেকে নাও। এরে গোলাম, আজও পর্যন্ত আমরা তোমরা দুনিয়াতে বেঁচে আছি রে বাবা, ওই আল্লাহর পাগলের চোখের বিনিময় আল্লাহ এখনো বাকি রেখেছেন, ঠিক কিনা বলো?
এরে বলার মুসলমান বিলাল, উমাইয়া ডাক দেয়া কয় রে আর বিলম্ব করা যাবে না, তোর জবান বন্ধ না রাখলে শুনে নে, এ বিলালের হাতের মধ্যে রশি লাগা, বিলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া দাও, বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া দাও। রশিটা লাগানোর পর, রশি দিয়া বাঁধার পর এবার দ্রুতগামী একটা ঘোড়া, ওই ঘোড়ার পায়ের সাথে বিলালের রশিটা লাগাইছে। বিলালের রশিটা লাগাইয়া মক্কার মরুভূমি উত্তপ্তময় গরম, আরে উত্তপ্তময় গরম বালির মধ্যে বিলালকে এইভাবে টানতেছে। এবার ঘোড়াটারে এমন ভাবে ধাওয়া করছে, ঘোড়া দৌড়াইতেছে আর বেলাল সমস্ত পাথরের সাথে বেজে বেজে বেলাল যাইতেছে। এক পর্যায়ে বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, গায়ের চামড়াগুলো সব খসে খসে পাথরের সাথে উঠে গেল। বিলালের সারা শরীরের মধ্যে রক্ত, বিলাল শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে রে বাবা। তারপরও আস্তে আস্তে করে আহাদ 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 বলে, যত মার দে ততই বিলাল আহাদ বলে, যত আঘাত করে ততই বিলাল আওয়াজ দেয়। এক পর্যায়ে আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছেন, আবু বকরের নজরের মধ্যে পড়ে গেল। ডাক দেয়া কয় কে রে? কয় তো হলো বিলাল। এরে মুমিন ভাই, কেমন বিলাল আমার মায়ার নবীর দরবারে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া বেলালকে এইভাবে কষ্ট দিতেছে, মনে হয় বেলালের রূহটা বের হয়ে যাবে গো ভাব। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি বেলালকে আজাদ করে দেই, বেলালকে সমপরিমাণ টাকা দিয়া খরিদ করিয়া বেলালকে আমি আজাদ করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ওরে আবু বকর, আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ওরে আবু বকর, আপনি যখন বিলালকে আজাদ করতে গিয়া যেই টাকা দিয়া বিলালকে খরিদ করবেন, ওই খরিদকৃত টাকার সাথে যান আমার থেকে কিছু টাকা নিয়ে যান, আমিও বিলালকে খরিদ করার মধ্যে আমি মায়ার নবীও অংশগ্রহণ করলাম। কারণ মায়ার নবী জানি বিলালের সম্মান, আল্লাহর পয়গম্বর বিলালের এত সম্মান বুঝেছেন। মায়ার নবীকে যখন মেরাজের রাতে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সফর করাইলেন। জান্নাতের মধ্যে ঢোকার পর মায়ার নবী জান্নাতের ভেতর থেকে জুতার আওয়াজ শুনতে পেয়েছেন, পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। এবার মায়ার নবী জিবরিল আমিনকে ডাক দেয়া কয়, ও ভাই জিবরিল, এই জান্নাতের ভেতরে পায়ের আওয়াজ কার আসছে বলো। জিবরিল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবীর পায়ের আওয়াজ পান নাই গো আল্লাহর রাসূল, কোন সাহাবীর পান নাই, তাহলে কার পেয়েছে? এবার আল্লাহর রাসূলকে ডাক দেয়া কয়, জিবরিল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালো সাহাবী, একজন গরীব সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনছেন। ইরে মুমিন ভাই, মায়ার নবী ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, দেখো বেলালের সম্মান আল্লাহ কেমন বাড়াইছেন। রমজান মাস, ফাতেহে মক্কা, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মক্কার ভেতরে ঢুকলেন, আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, নিজের হাতের মধ্যে লাঠি লইয়া বাইতুল্লাহর ভেতর থেকে 360টা মূর্তিকে ভেঙ্গে চুরমার করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, রে আলী, তাড়াতাড়ি সুন্দর করে জমজমের পানি দিয়া এই বাইতুল্লাহকে পবিত্র করে নাও, বাইতুল্লাহকে পরিষ্কার করে নাও। বাইতুল্লাহকে পরিষ্কার করার পর মায়ার নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, ওরে সাহাবায়ে কিরাম, এই বাইতুল্লাহ ছাড়িয়া আমি মদিনায় চলে গেলাম, আর বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আমি কান্না করলাম, এরে বাইতুল্লাহ, আর বুঝে তোর সাথে আমার মোলাকাত হবে না রে বাইতুল্লাহ। ওরে বাইতুল্লাহ, আমার জন্মভূমি ছেড়ে আমার যাইতে মন যায় না। আল্লাহ পাক দয়ার নজরে, মায়ার নজরে কবুল করে ফেললেন ওই বাইতুল্লাহ। ইসলামের ইতিহাসে সুন্দরভাবে বাইতুল্লাহ ফাতেহ মক্কা যখন হয়ে গেল, রমজান মাসে যখন বাইতুল্লাহ মায়ার নবীর সাহাবায়ে কেরামের হাতে চলে আসছেন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আজকে বাইতুল্লাহর মধ্যে
প্রকাশ্য আজান দিয়া আমরা প্রকাশ্য নামাজ পড়ব। আজকে বাইতুল্লাহর ভিতরে জোহরের আজান হয়ে যাবে, জোহরের আজান জামাত হয়ে যাবে, জামাতের আগে আজান দেওয়া প্রয়োজন। ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই বসো, বলো তোমাদের মধ্যে একজন দাঁড়ায়া বলো কে আজকে আজান দিতে পারবে? বাইতুল্লাহর বিজয়ের আজান কে আজকে দিবে? কারণ যে বাইতুল্লাহর বিজয়ের আজান দিবে তার কপালটা কতই না ভালো, সে কতই না ধন্য। এবার একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাইতুল্লাহর বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। এবার সাহাবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও সাহাবী কেমনে তুমি বললা আবু বকর বাইতুল্লাহর বিজয়ের আজান কেন দিবে? এবার সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আবু বকরকে কোনো এক সময় বলেছেন, ওরে আবু বকর আপনি আমার হিজরতের সাথী হয়ে যাবেন। এই কথাটা আবু বকরের কানে কানে আপনি কোনো এক সময় বলেছেন। ওই আবু বকর ও যেই দিন থেকে আপনি বলেছেন ওই দিন থেকে আবু বকর কোনো সময় রাত্রের বেলা ঘুমাইতো না, বরং রাত্র যখন হইতো দরওয়াজার সামনে আবু বকর দাঁড়াইয়া যাইতেন আর দরওয়াজার সাথে কানটা লাগাইয়া রাখতেন। কখন জানি আপনি দরওয়াজার সামনে এসে সালাম দেন, কখন জানি আপনি এসে আওয়াজ দেন, সাথে সাথে দরওয়াজাটা খুলে দিতে হবে, না হলে আপনি মনে কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া থাকতেন না। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আমার ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটো দাঁড়াইয়া থাকতো, এই মেয়েটা নিজের হাতে নাস্তা বানাইয়া, ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখি আমার এই ছোট্ট মেয়ে রাত্রে ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না, নাস্তা প্রস্তুত করে আমার বাইয়াটো দাঁড়াইয়া থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাইয়া দেখেন আমার দরওয়াজার সামনে খুঁটির সাথে যেই বাহনে করে আমরা হিজরত করব, আমরা যেই বাহনে করে হিজরত করে মদিনায় যাব, আমি একদিন এই বাহনটাকে বলেছিলাম, রে বাহন তোর শরীরের উপর করে আমার মায়ার নবী হিজরত করবেন, আমার মায়ার নবী সফর করবেন। ইয়া রাসূলুল্লাহ, তাকাইয়া দেখেন খুঁটির সাথে আমার সেই বাহনটা দাঁড়িয়ে আছে। যেদিন থেকে আমি বলেছি ওদিন থেকে বাহনটা এখনো পর্যন্ত কান্না করে। এরে মুমিন ভাই, ও আমার ভোলার যুবক, মায়ার নবীর জন্য একটা প্রাণী কি পরিমাণ পাগল ছিলেন। এবার সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরই তো একমাত্র হক আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবী আপনি বসেন, আরেকজন দাঁড়ায়া যান। আরেকজন সাহাবী দাঁড়ায়া গেল, আপনি বলেন বিজয়ের আজান দিবে কে? সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে ওমরে ফারুক। কেন? কারণ বলেন, এই সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেই তো বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। দুনিয়ার মানুষ শুনে নে, আমি নবীর পরে যদি কাউকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইতো, তাহলে আমার সাহাবী হযরতে ওমরকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়া নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতো। এ সাহাবী আর কি কি কারণ বলো? আল্লাহর রাসূলকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফের 21 জায়গার মধ্যে আপনার সাহাবী ওমরের মানসা অনুযায়ী আল্লাহ বিধান নাজিল করেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন। ওমর যা চাইছে তা সম্বন্ধ করে আল্লাহ পাক তার ওই মনের চাহিদা অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে পাঠাইছেন। ও নবী, আপনার সাহাবী ওমর, যে ওমর হাতের মধ্যে তরবারি লইয়া দৌড়াইছে, কোন দিকে দৌড়ে ওমর বলে, কথা চলবে না, আমি মায়ার নবীর গর্দান মোবারক নিয়ে আসব, মায়ার নবীকে হত্যা করে ফেলবো। নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, রে ওমর, মায়ার নবীর গর্দান আগে আনবি, ভালো কথা সিদ্ধান্ত, তুমি তো গরম মেজাজে সিদ্ধান্ত নিছো, তাহলে একটু শুনে নাও। রে ওমর, মাথার চান্দি গরম না করিয়া ঠান্ডা করিয়া আগে শুনো, মায়ার নবীর গর্দান আনার আগে একটু বুঝে নাও।
অথচ তোমার ঘরের মধ্যে তোমার আপন ভগ্নিপতি এবং তোমার বোন দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মায়ার নবীর করদান আনার আগে আগে তোমার দুলাভাই এবং বোনের শাইস্তা করে নাও। আবু বকরের পরের সাহাবী হযরত ওমর এই কথা শোনার পর মাথার চান্দির একটু ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার, আসলেই তো কথা সত্য। মায়ার নবীর বিচার করব পরে, আগে আমার ভগ্নিপতি এবং বোনের বিচার করে নেই। দৌড়াইয়া দরওয়াজার সামনে হাজির হয়ে গেল। কানটা লাগাইয়া দেখে ঘরের মধ্যে ভগ্নিপতি এবং বোন উভয়জন মাওলার কালামের তেলাওয়াত করতেছে। মাওলার কালামের তেলাওয়াত চলছে। আবু বকর কান লাগাইয়া দেখে তেলাওয়াত চলতেছে। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন, ভিতর থেকে আওয়াজ, কোনো শব্দ নাই। ভয় পেয়ে গেলেন। আমি ওমর দরওয়াজা খুলে দাও। এই দুইজন ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে দরওয়াজাটা খোলার পর দেখে বোনের সামনে মাওলার কালামের তেলাওয়াত চলছে, আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। এবার মাথার চান্দি গরম করিয়া বোনটাকে এমন ভাবে প্রহার শুরু করে দিল। চোখের পানি বালাইয়া বোন ডাক দিয়া কয়, রে ভাই, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমি দৌড়াইয়া আমার বাবার কাছে যাইতাম, আমি দৌড়াইয়া আমার মার কাছে যাইতাম। ও আমার ভাই, আমারে আর মারবি না, আমারে আর প্রহার করবি না রে ভাই। এক পর্যায়ে ওমর ক্লান্ত হয়ে বসে গেলেন। আল্লাহ পাক হেদায়েতের চাবিকাঠি দিচ্ছেন। এক পর্যায়ে ডাক দেয়া কয়, রে বোন, তুই যেই কালাম তেলাওয়াত করছিলি বল, ওই কালামটা আমার সামনে একটু তেলাওয়াত কর, আমি আবার শুনতে চাই। বোন ডাক দেয়া কয়, ভাই রে ভাই, যদি আমার মাওলার কালামের তেলাওয়াত শুনতে চাও তাহলে ফুত পবিত্র হইয়া যাও, ফুত পবিত্র হইয়া যাও। ওমর বিলম্ব আর করে নাই, ফুত পবিত্র হয়ে গেলেন। এবার বোন ভাইয়ের সামনে তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে গেল। এত মজা, কারণ যে যাকে চিনে জীবন দিয়া হল কিনে। কারণ মাওলার কালামের তেলাওয়াতের মজা সবাই পাবে না। কারণ যাদের দিলের মধ্যে মাওলার ভয় আছে, যাদের দিলের মধ্যে মাওলার কোরআনের মোহাব্বত আছে, ওদের সামনে তেলাওয়াত করলে ওরা সহ্য করতে পারে না। চোখ দিয়া পানি ভরা শুরু হয়ে যায়, শরীরের মধ্যে আলাদা একটা কম্পন শুরু হয়ে যায়। মাওলার কালামের তেলাওয়াত শুধু শুনতেই মন চায়। জোরে কোন ঠিক না বেঠে? এরে মুমিন ভাই, ও যুবক, ডাক দিয়া কই, বোন, এই কালাম পাইছো কই? ওরে বোন, এই তেলাওয়াত পাইছো কই? বোন ডাক দিয়া কই, শোনো, তুমি যদি ঠান্ডা মাথায় বুঝতে চাও তোমার কাছে তেলাওয়াতটা মজা লাগছে না বলে মজা, এর চাইতে আর মজা হয় না। ডাক দিয়া কই, রে ভাই, আমার মায়ার নবীর কাছ থেকে আমরা এই তেলাওয়াত পাইছি। মায়ার নবী ধরে ধরে তেলাওয়াত শিখাইয়া দিছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ বোন, আর বিলম্ব করবি না, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এ বোন, যা, দৌড়াইয়া যা, আমাকে সাথে করে নিয়ে যা, মায়ার নবীর দরবারে আমারে তাড়াতাড়ি নিয়ে যা। ওই ওমর দৌড়াইয়া মায়ার নবীর দরবারে চলছেন। সাহাবায়ে কেরাম সেখানে বসে আছেন, শুনতেছেন ওমর মায়ার নবীর দরবারে আসতেছে। সাহাবায়ে কেরাম প্রাথমিক অবস্থায় ভয়ে ভয়া গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, ভয় পাবা না, আজকে ওমর তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য আসে না, বরং ওমর আজকে আসতেছে আমার দরবারে মাথা নত করিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া ইসলামের পক্ষে তরবারি নিয়া বেঈমানের বিরুদ্ধে তরবারি নিয়া যুদ্ধ করার জন্য ওমর আসতেছে। এরে মুমিন, ওমর আজকে বিজয়ের আজান দিবে, মক্কা বিজয়ের আজান। আল্লাহ রসুল ডাক দেয়া কয়, ও সাহাবী, তুমিও বসো। 3 নম্বর আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায়া গেলেন, আজান দিবে কে? ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। কেমনে ওসমান দিবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 নূর 2 জান্নাত ওসমানকে দিয়েছে, আপনার 2 মেয়ে ওসমানকে দিয়েছেন,
এবং আপনি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, প্রত্যেকটা নবীর জন্য একজন জান্নাতের মধ্যে আলাদা একজন সাথী হবে, আর আপনার জান্নাতি সাথী হলো হযরতে ওসমান। ইয়ার আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। ও নবী, আপনার নওজোয়ান সাহাবী আলী আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি জিবরিল আমিনকে পাঠাইয়া দিছে, যাও জিবরিল আমিন যাও, তাড়াতাড়ি যাও, আমার মায়ার নবীর কানে শুনাইয়া দে, আজকে বিজয়ীর আজান আবু বকর দিবে না, ওমর দিবে না, ওসমান দিবে না, আজকে বিজয়ীর আজান আলী দিবে না, আজকে বিজয়ীর আজান দিবে হযরতে বেলাল। এ দুনিয়ার মুমিন, মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে, আমার আল্লাহ যেই সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে বিলাল আসেনি? বিলাল ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল আমি হাজির। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, রে বিলাল, আল্লাহ তোর কপাল এমন খুলে দিয়েছি, যাও যাও যাও, আজকে মক্কা বিজয়ের আজান বেলাল তুমি দিয়া দাও। এ যুবক, হে বৃদ্ধ, ও আমার পর্দানিশী মা বোনেরা রে মা, আজকে বিলাল এত দামি হয়ে গেল কেন? একমাত্র কারণ বিলালের অন্তরটা ছিল খালেস, খালিসাতান লিওয়াজহিল্লাহ। বেলাল যা করতেন আল্লাহর জন্য করতেন। বেলালের কাছে টাকা নাই, বেলালের কাছে পয়সা নাই, এরপর বেলাল দান করার জন্য এক নম্বরে দাঁড়ায়া যাইতেন। বেলাল দান করার জন্য সামনের কাতারে থাকতেন, জীবন দিয়া, জৈবন দিয়া, অর্থ দিয়া। বেলাল আল্লাহর জন্য পাগল ছিল। এই জমিনের মধ্যে একদল পাগল, এরা শুধু দুনিয়ার জিকির করে, দুনিয়ার জন্য পাগল। দুনিয়ার টাকা লাগছে, আরো লাগবে। দুনিয়ার বাড়ি আছে, আরেকটা চাই। দুইটা বাড়ি, তিনটা বাড়ি চাই। গাড়ি আছে, নারী চাই, নারী আছে, গাড়ি চাই। সব সময় পাগল। এরে গোলাম, খাঁটি মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও, বেলালকে ফলো করে নাও। কেমন ছিল আমার বেলাল? মালিকের জন্য পাগল। বেলাল দুনিয়ার কোনো রং তামসার জন্য পাগল হয় নাই, দুনিয়ার কোনো ভোগ বিলাসতার জন্য পাগল হয় নাই। বেলাল আল্লাহকে খুশি করার জন্য, রসুলের মায়া মহাব্বত, রসুলের ভালোবাসার জন্য বেলাল পাগল ছিল। দানের ক্ষেত্রে সব সময় বেলাল দাঁড়ায়া যাইতেন। সাথে টাকা নাই, এরপরও বেলাল দান করবেন। এ মুমিন, এমন যদি তুমি আমি হতে পারি, বরং দুনিয়ার সব বাহাদুরি ছেড়ে দাও, দুনিয়ার সব পাগলামি ছেড়ে দাও। রং তামসার জিন্দিগি আজ আছে, কাল নাই। এটা হলো শুধুমাত্র একটা নামের খেলার মাঠ, নির্দিষ্ট সময় খেলা চলবে। হঠাৎ করে যখন রেফারি বাঁশি দিয়া দিবে, বাঁশি যখন বাজাবে, মুহূর্তের মধ্যে খেলাগুলো সব শেষ হয়ে যাবে। এরে মুমিন, এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলে যায়, ও ভোলা সদরের মুসলমান, ও আমার ভোলার নওজোয়ান, ও আমার পর্দানিশী মা বোনেরা, জীবন দিয়েছেন কে? জোরে কন, পাওয়ার দিয়া কন, জীবন দিয়েছেন কে? আরো জোরে বলেন, মরণ দিবেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে দুনিয়ার মুমিন ভাই, জৈবন জীবন দিয়েছেন আমার আল্লাহ। এই আল্লাহই তোমার জৈবন দিয়েছে, ওই আল্লাহই তোমার বৃদ্ধতা দান করবেন, ওই বুড়াই জিন্দিগি আল্লাহ দান করবেন। আল্লাহ যেমন জীবন দিছেন, একদিন তোমার আমার মরণ হয়ে যাবে রে বাবা। তবে মরণ যদি হতে চায়, আমার মরণ যেন আবু বকরের মতো হয়, এরে আমার মরণ যেন ওমরের মতো হয়, আমার মরণ যেন ওসমানের মতো হয়, আমার মরণ যেন আলীর মতো হয়, আমার মরণ যেন বিলালের মতো হয়। আমার বিলাল দুনিয়াতেই আল্লাহ জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছেন। কেন রে বাবা, কেন? সর্ব অবস্থায় মালিকের জন্য পাগল, সর্ব অবস্থায় মায়ার নবীর জন্য পাগল, সর্ব অবস্থায় কোরআনের জন্য পাগল, সর্ব অবস্থায় দিন কায়েমের জন্য পাগল। জোরে কোন ঠিক না বেঠি? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে বাড়ি ঘর। ও
উপর তলা বাতি জ্বলে, নিচ তলাজি অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে বাড়িঘর। ভাই বলো বন্ধু বলো, नहीं तो केवा पन তোমার। ভাই বলো বন্ধু বলো, नहीं तो केवा पन তোমার। দুই চারটা দিন কে দেখে হো, দুই চারটা দিন কে দেখে হো, রাগ বিনা যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে সুখের ঘর। এ যুবক ভাইয়েরা রে আমার, ও আমার প্রাণপ্রিয় যুবক, পা দুটো আগাইয়া দে, আমি তোর পায়ে হাত রেখে বলি, এ বৃদ্ধ ও পারদানিসি মাগুমা, মনটা কি চাই না মা একজন হাফেজ কোরআনের মা হইয়া কবরে যাও? ওরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও? ওরে মা গো মা, মনটা কি চায় না একজন ইমামের মা হইয়া কবরে যাও? ওই মার কপাল কত ভালো, যেই মার সন্তান হাফেজ কোরআন হয়ে গেল রে মা, ওই মার কপাল কত ভালো মা, যেই মার সন্তান দিনের বড় একজন আলেম। এ মা তুমি, ও মা আব্দুল কাদের জিলানীর মা, ও মা, ও মা তুমি, ও মা খাজা মুঈনুদ্দিন চিশতির মা, ও মা, ওরে মা গো মা, তুমি কেমন মা হইলা আর মুঈনুদ্দিনের মা কেমন মা? মুঈনুদ্দিন ডাক দেখায়, এ আম্মা জান, এত খুশি এত আনন্দ। মা ডাক দেখায়, রে মুঈনুদ্দিন এত আনন্দ কেন? মুঈনুদ্দিন ডাক দেখায়, রে মা, আমার হাতের মাধ্যমে আমি 90 থেকে 96,000 বেঈমানকে আমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইলাম। মা ডাক দেয়া কয়, রে ও বাবা মুঈনুদ্দিন, এটা তোর আলাদা কোনো গর্ব না, এটা তোর আলাদা কোনো যোগ্যতা না রে বাবা। যতগুলো বান্দা বান্দিরে তুই কালিমা পড়াইয়া মুসলমান বানাইছো, সব কিছুর পিছনেই হলো আমি মার দোয়া এবং আল্লাহর দয়া। এ মুঈনুদ্দিন শুনো, যেদিন থেকে আমি আমার গর্বে তুমি এসেছো, আমি মায়ের চেহারা দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহু আকবার বলো। আমি মায়ের চেহারা দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মায়ের চেহারা দুনিয়ার অন্য কোনো মানুষ দেখে নাই। বরং যেদিন থেকে তুমি আমার গর্ভে আসছো, আমি মা একটা দিনও তাহাজ্জুদের নামাজ কাজা করি না। এ মুঈনুদ্দিন, দুনিয়াতে আসার পর আমি যতবার তোমাকে দুধ পান করাইছি, প্রত্যেকবার দুধ পান করানোর পূর্বে আমি আগে ওযু বানাইয়া 2 রাকাত নফল আদায় করিয়া, নফল নামাজ আদায় করিয়া ফুত পবিত্র হইয়া বিসমিল্লাহ করিয়া তোমার গালের মধ্যে আমি দুধ দান করেছি রে সন্তান। ও সন্তান, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তোর জন্য কান্না করেছি। এ সন্তান, আমার কান্না আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আমি মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আরশ ঠান্ডা হতে দেরি হয় নাই।
এ সন্তান, এ যুবক, আজকে যারা ময়দানে বসে আছো, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছো, অনেক সম্মানের আসন তুমি পেয়েছো রে বাবা। এটা তোর আলাদা কোনো যোগ্যতা না, একমাত্র যা দেখতেছো তোমার মা বাবার চোখের পানির বিনিময়। মায়ে যখন দোয়া করি চলে যায় আরশ তরে, মায়ে যখন দোয়া করি চলে যায় আরশ তরে, সাথে 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 কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ যুবক ভাইরা রে আমার, এই জন্য বলি বাবা বাহাদুরি আর করবা না, বরত্ব আর অহংকারী আর করবা না রে যুবক। বৃদ্ধা মা বৃদ্ধ বাবা যদি থাকে রে গোলাম, যাও তাড়াতাড়ি মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর কসম করি বলি, এই মা বাবার অন্তরে যদি কষ্ট দিয়া মা বাবা কবরে যায়, রে যুবক দুনিয়াও হারাবি আখিরাতও হারাবি, কোনো সন্দেহ নাই। এই জন্য বলি হে যুবক ভাইয়েরা, বৃদ্ধ যদি মাওলারে পেতে চাও, দুনিয়ার রং তামসা বাদ দিয়া দাও, আল্লাহর খাঁটি গোলাম হও। এই কোরআনের মাদ্রাসাকে আপন বানাও, এই মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আপন বানাও। এরে বাবা, এটাই হবে তোমার কবরের নাজাতের কারণ। এই সন্তানগুলো এখানে যারা পড়াশোনা করে, কত মেয়ে বাচ্চা দেখলাম, কত ছেলে বাচ্চা দেখলাম, অল্প সময়ের মধ্যে হয়তো আল্লাহ আপনাদের উসিলায় এই মাদ্রাসাখানা কবুল করে নিয়েছে। যুবক ভাইরা রে আমার, আজকে তুমি রাত্রকালীন সময় ঘুমাও, এই ছাত্রদের কোরআনের তেলাওয়াত যদি না হতো রে বাবা, তোমার আমার ঘুম রাত্রে হারাম হয়ে যাইতো। আল্লাহ পাকে জমিনের মধ্যে ভূমিকম্প বন্ধ করে দিয়েছেন, আল্লাহ এই জমিনের মধ্যে ভূমিধস বন্ধ করে দিয়েছেন একমাত্র কোরআনের তেলাওয়াতের কারণে রে বাবা। যে এলাকার মধ্যে কোরআনের এই এতিমখানা মাদ্রাসা থাকবে, কোরআনের প্রতিষ্ঠান থাকবে, আল্লাহর কসম সেই এলাকার মধ্যে কোনোদিন গজব আসতে পারে না। আরামে ঘুমাবেন, উসিলা হবে কোরআন। তবে কোরআনকে মাইনাস করা যাবে না, বরং মরণ পর্যন্ত কোরআনের পক্ষ থাকবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআনকে আঞ্জাম দিয়ে যাবেন, কোরআনের খেদমত করবেন। আল্লাহর কসম করি বলি, কোরআনের বিপক্ষে যদি হাত উঠান, ওই হাত দুনিয়াতে একদিন না একদিন প্যারালাইসিস হয়ে হাত ধ্বংস হয়ে যাবে, পা ধ্বংস হয়ে যাবে, চক্ষু ধ্বংস হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধাচরণ করিয়া মরবি, বেঈমান হইয়া মরণ হবে। জুড়ে কোন ঠিক কিনা? আর মরণ পর্যন্ত কোরআনের পক্ষ থাকবেন, কোরআনের পক্ষে কথা বলবেন। আপনার যদি তৌফিক না থাকে, বিরুদ্ধাচরণ করবেন না, পক্ষে আল্লাহর দেওয়া জবান দিয়া কথা বলে যাবেন। টাকা নাই দোয়া করবেন, টাকা নাই পক্ষে থাকবেন, বিপক্ষে যাবেন না, কপাল পড়ে যাবে। এটা কোরআন। অতএব আমার প্রাণপ্রিয় এলাকার যুবক ভাইয়েরা, এই প্রতিষ্ঠান আপনাদের নাজাতের কারণ, হেদায়েতের কারণ, জান্নাতে যাওয়ার মাধ্যম। জোরে কোন ঠিক কিনা? আজকে এই কোরআনের মাহফিলের কারণেই এই মাদ্রাসার উসিলায় হয়তো দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এসে আপনাদের সাথে মোলাকাত করতেছে, আপনাদের কাছে আসছে। এই আজকে কোরআনের প্রতিষ্ঠান যদি এখানে না থাকতো, মনে হয় না এই জমিনে মাহফিল হতো। এই কোরআনের মাদ্রাসার উসিলায়, মসজিদের উসিলায় আল্লাহ এখানে কোরআনের সুন্দর বাগান তৈয়ার করে দিয়েছেন। এটার কেমন দাম আল্লাহর কসম করে বলতে পারি, আমি হানাস হব না যদি কোনো আল্লাহর বান্দা ইখলাসের সাথে বসছেন, এরপরে যদি চোখের পানি ফালাইয়া, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া মুনাজাতটুকু দিয়া যদি বাড়ির দরওয়াজায় যেতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন আপনি টাটকা জান্নাতের মেহমান হইয়া বাড়ির দরওয়াজায় ফিরলেন।